আল্লাহর ভাষায় সব মানুষ মানুষ নয়, সব মানুষ পৃথিবীর মাটিতে সম্পদ নয়। তবে মানব সম্পদ মানুষের ভেতরে একটা মানুষও যতদিন আল্লাহর পছন্দের মানুষ রবে ততদিন আসমান থাকবে, জমিন থাকবে। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা ঠিক রাখবে, কিয়ামত হবে না। আর জমিনে যখন আল্লাহর পছন্দের একজন মানুষও থাকবে না, সংখ্যায় মানুষ অনেক থাকবে কিন্তু মানুষগুলা আল্লাহর পছন্দের মানুষ না। মহান আল্লাহ আল্লাহর অপছন্দের মানুষদের জন্য পৃথিবীর নিজাম ঠিক রাখবে না। ইসরাফিলকে মহান আল্লাহ নির্দেশ করবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, এই পৃথিবীর রঙ্গ মেলা খেলা সব শেষ হয়ে যাবে। অথচ তখনও কিন্তু জমিনে কোটি 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 মানুষ থাকবে, কিন্তু আল্লাহর পছন্দের মানুষ থাকবে না। তো কিয়ামত সংগঠিত হবে। এই মানুষগুলো আসে দুনিয়াতে কার ইচ্ছায়? জোরে আওয়াজ করে বলেন, কার ইচ্ছায় আসে? মানুষগুলো নিজের ইচ্ছায় আসে না, মা বাবার ইচ্ছায়ও আসে না। বহু মা বাপ দুনিয়াতে আছে যারা চায় তাদের ঔরসে একটা মানুষ পয়দা হোক, কিন্তু তাদের ঔরসে সন্তান পয়দা হয় না। কারণ মানুষকে হায়াত দান করেন, জীবন দান করেন, দুনিয়ার হায়াত দেন, দুনিয়াতে পাঠান একজন। তিনি কে?